হ্যালো এভরিওয়ান, কেমন আছেন গেমিং লাভাররা? আজকের এই ভিডিওতে আমরা একটা পিসি বিল্ড করার ট্রাই করব। বাজেট থাকবে 1,50,000 টাকা। চেষ্টা করব গেমিং এবং এফপিএস বুস্ট করার জন্য যেসব কম্পোনেন্ট ইউজ করতে হয়, এছাড়াও যে কম্পোনেন্ট ইউজ করলে আমাদের এফপিএস বুস্ট হবে, পারফরম্যান্স আপডেট হবে, এই সব কম্পোনেন্ট নিয়ে আজকে একটা পিসি বিল্ড করার চেষ্টা করব। সো শুরু করি আজকের ভিডিও। প্রসেসর হিসেবে আমরা নিতে পারি Ryzen 7 এর 9700X। এটা একটা শক্তিশালী গেমিং এর জন্য বেস্ট প্রসেসর। স্পেকটাকে বলি 16টা থ্রেড, 8টা কোরের প্রসেসর, যেটা গেমিং এর জন্য এবং মাল্টিটাস্কিং এর জন্য গুড ফর এনাফ। এটার বেস ক্লক স্পিড 3.8 গিগাহার্টজ, বুস্ট করলে 5.5 পাওয়া যায়, যেটা গেমিং এর জন্য এক্সট্রিম লেভেলের একটা পারফর্ম করবে। এখন এই প্রসেসর টিডিপি হচ্ছে 65 ওয়াট। সাপোর্টেড টেকনোলজি হচ্ছে এমডি এক্সপো টেকনোলজি, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন প্রোডাক্টে চলে আসছে, যেমন র্যামে চলে আসছে। কোরশেয়ারের র্যামে তাদের এমডির জন্য বিশেষ করে একটা ইউজ করতেছে। প্রসেসরটা হিটিং এর বিষয়ে বলতে গেলে তেমন একটা হিট হয় না, যদি আমরা ভালো কুলার নেই তাহলে প্রবলেম হওয়ার কথা না। আমি স্কোর 4.5 দেব 5 এর মধ্যে। মাদারবোর্ড হিসাবে একটা প্রিমিয়াম মাদারবোর্ড ইউজ করতে পারি, Asus ROG Strix B650E, একটা ওয়াইফাই সিরিজের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা মূলত 8X বোর্ড। এই বোর্ডটার 8GB কোয়ালিটি প্লাস এটার যেসব পোর্টস এন্ড বাটন গুলো রয়েছে সেইগুলো খুবই প্রিমিয়াম, এবং আমরা যদি যেসব পোর্টস গুলো রয়েছে সেই পোর্টের যদি কোয়ান্টিটি ধরি তাহলেও এটা বেশি হয়েছে। 128GB র্যাম সাপোর্ট করে, 4টা র্যাম এখানে অবশ্যই বসবে, এবং এখানে একটা ডিসপ্লে পোর্ট, একটা এইচডিএমআই পোর্ট রয়েছে, যেটা আমাদের 20-25 হাজার টাকা মাদারবোর্ডেও সেম থাকে। তবে এই মাদারবোর্ডে যদি আমরা চেঞ্জের বিষয়ে বলি বা একটা ইউনিক টাইপের কথা বলি, তাহলে পিসিআই পোর্ট অনেক রয়েছে। গ্রাফিক্স কার্ডে এখানে 2টা সাপোর্ট করে, এবং মাদারবোর্ডটা ওয়াইফাই থাকার কারণে আমাদের ল্যান কেবলটা ঢুকাইতে হচ্ছে না। খুব সহজের মাধ্যমে আমরা ওয়াইফাই 6 এর সুবিধা নিতে পারবো। এটাতে ডাটা ট্রান্সফার রেট, পাশাপাশি গেমিং প্লাস মাল্টিটাস্কিং, এছাড়াও যদি মেমোরি ক্লক বা মেমোরি পারফরম্যান্স নিয়ে কথা বলি, সেই দিক থেকে এটা এগিয়ে অনেক দিক থেকে। আসি এবার কানেক্টিভিটিতে কি কি আছে। এটা যেহেতু ওয়াইফাই বোর্ড, ওয়াইফাই থাকবে, আর ওয়াইফাই আছে মানে ব্লুটুথ আছে, ইউএসবি পোর্ট আছে, পাশাপাশি পিসিআই স্লট রয়েছে। পিসিআই স্লট অনেকগুলো, প্রায় 6 থেকে 8টার মতো পিসিআই স্লট পাওয়া যাবেন এই মাদারবোর্ডে। এবং যদি আপনারা একাধিক ডিভাইস সংযুক্ত করতে চান, এই মাদারবোর্ডে সেই সুবিধাটাও আছে। আর এই আসুসের বোর্ড গুলোতে সবথেকে ইউনিক লাগে যে আসুসের যে লোগোটা আছে, রগের বা রিপাবলিশড অফ গেমার যেটা লোগো, সেই লোগোটা খুব ভালো লাগে, এবং লাইট দিয়ে লাল কালার দিয়ে চলে, এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। যাই হোক, মাদারবোর্ডটা গেমিং এবং কর্মদক্ষতার জন্য বেস্ট, এবং আমরা যদি মাল্টিটাস্কিং গেমিং যাই করি না কেন কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি এফপিএস বুস্ট করার জন্য মাদারবোর্ডটা একটু ভূমিকা রাখবে। আমি স্কোর দিতে চাই 4.8 অফ 5 এর মধ্যে। এফপিএস বুস্ট মানে গ্রাফিক্স কার্ড লাগবে, যে কারণে আমরা ইউজ করতে যাচ্ছি এমডি Sapphire ফাস্ট RX 7600 XT। এটা একটা শক্তিশালী গ্রাফিক্স কার্ড এফপিএস বুস্ট করার জন্য। এই বিল্ডের জন্য পারফেক্ট। এটা 16GB GDDR6 এর একটা কার্ড। যদি আমরা উচ্চ রেজুলেশনের দিকে বলি, লাইক 4K 2K বেস্ট। কুলিং এর দিক থেকে কোনো প্রবলেম নাই, প্রযুক্তি আপডেট হচ্ছে, এটা আস্তে আস্তে আপডেট হবে। এছাড়াও এখানে যে কয়টা ফ্যান রয়েছে, ফ্যানের আরপিএম বলেন, ফ্যানের স্পিড বলেন, ফ্যানের ওভারঅল কোয়ালিটি বলেন, কোনো দিক থেকে টেনশনের ব্যাপার না, এবং ভালোভাবে এটা হ্যান্ডেল করতে সক্ষম। এবং কার্ডটার ডিজাইন খুবই আকর্ষণীয়। সমস্যা হচ্ছে 8GB লাইট নাই। 8GB লাইট থাকলে এটা দেখতে আরো একটু ভালো লাগবে। তবে এখানে অনেকেই অনেক কথা বলবে যে আর্কের দিকে তো যাওয়া যাইতো, মানে ইন্টেল ARC 750 এদিকে তো যাওয়া যাইতো, বাট ওইদিকে গেলে পরে আমরা ওই এফপিএস বুস্ট পাবো না, কারণ ইন্টেলের কার্ডগুলোতে এখনো ওই রকম লেভেলের বুস্ট রেজাল্ট বা ওই রকম লেভেলের পারফরম্যান্স এখনো পর্যন্ত তারা দিতে পারে না। হয়তো আপডেটের মাধ্যমে তারা দিবে, বাট এখনো পর্যন্ত হয় না, মানে আমরা নেই নাই। আর এনভিডিয়ার দিকে গেলে পরে ক্রিয়েটিভ এর জন্য ঠিক আছে, বাট গেমিং এর জন্য অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। যাই হোক, গেমিং এর জন্য 6600 XT বেস্ট সলিউশন অফ দা এফপিএস বুস্ট। আমি গেমিং টাইমের জন্য 5 এর মধ্যে 4.9 দিচ্ছি স্কোর। র‍্যাম হিসাবে চুজ করতে পারি কোরশেয়ার ভেনজেন্স LPX 8GB 16GB 6000 মেগাহার্টজ এর র‍্যাম DDR5 এর। এই র‍্যামটা নিয়ে তেমন কিছু বলার দরকার নাই, জাস্ট একটা কথাই বলি যে র‍্যামের সমস্যাটা হচ্ছে একটাই থাকে, যে হিটিং ইস্যুটা কি রকম। এখানে হিটিং ইস্যু নাই। আর কোরশেয়ারের প্রোডাক্ট তো অবশ্যই ভালোই হবে। আর এই কোরশেয়ারের যে র‍্যামটা আমরা চুজ করছি, এই র‍্যামের মধ্যে এমডির এক্সপো টেকনোলজিটা আছে, যেটা থাকার কারণে আমাদের এফপিএস বুস্ট করতে আরো সাহায্য করবে। স্কোর 5 এ 5 দিচ্ছি। ভরণ পোষণের দায়িত্ব এবার গিগাবাইটকে দিচ্ছি। গিগাবাইটের 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি। মডেলটা বলে দেই, গিগাবাইটের GPE 650G। এটা একটা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 80+ গোল্ড সার্টিফাইড। শর্ট সার্কিটের একটা ব্যাপার থাকে, বা আর্থিং এর একটা ব্যাপার থাকে, ওভারলোড প্রোটেকশনের একটা ব্যাপার থাকে, এইসব ফিচারগুলো এই পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, সমস্যা না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের পাওয়ার সাপ্লাই যে ফ্যানটা থাকে, বিয়ারিং ফ্যান,
হাইড্রোলিক, ওইখানে আওয়াজটা কিরকম হয় এটা বলা যায় খুব শান্ত আবার খুব শান্ত না, মানে একটা মিডিয়াম, মানে সাউন্ড হবেও না আবার সাউন্ড হবে এরকম টাইপের। আমি স্কোর 4.5 দিচ্ছি অফ 5। নতুন ব্র্যান্ডের এসএসডি ইউজ করতেছি, ওরিকো 512 জিবির একটা M.2 এসএসডি, মডেলটা বলে দিই ওরিকো J20, আর এটা হচ্ছে PCI Gen 4 এসএসডি। রিড রাইট স্পিড 5000 অথবা 7000 রিড রাইট স্পিড পাওয়া যায়। এরকম প্রাইস সেগমেন্টে PCI Gen 4 আবার এরকম স্পিডের এসএসডি একমাত্র স্যামসাং আর আরেকটা হলো কোর্সিয়ার বা গিগাবাইট এই টাইপের ব্র্যান্ডগুলো দিতে পারে। সেখানে এই ওরিকো নতুন একটা ব্র্যান্ড হিসাবে ঠিকঠাক আছে, আমার মনে হয় যে ইউজ করে দেখতে পারেন একবার, ভালোই আশা করা যায়। স্কোর আমি 4.9 দিচ্ছি অফ 5। আর কেসিং এর দিক থেকে আমি কিছু বলবো না, কেসিং আপনার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন। বাজেট থাকবে 2500 টাকা, 2500 টাকার মধ্যে আপনারা যে কোনো একটা কেসিং ইউজ করতে পারেন। যদি কেসিং ইউজ না করেন তাহলে ওই 2500 টাকা বিকাশে দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা 1,50,000 টাকার মধ্যে এফপিএস বুস্ট করার জন্য একটা গেমিং সেটআপ বিল্ড করে দেখাইছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। নতুন নতুন বিভিন্ন প্রোডাক্টের রিভিউ, পাশাপাশি গেমিং বিভিন্ন কন্টেন্ট, পাশাপাশি গেমিং পিসি বিল্ড প্লাস পিসি বিল্ডের যেসব কন্টেন্ট রয়েছে এগুলো আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হইতে পারেন, সেগুলো ডিসক্রিপশন বক্সে সবকিছু লিংক দেওয়া আছে। আর আপনারা যদি টেকনিক্যাল বিভিন্ন সাপোর্টের জন্য নক করতে চান আমাদের, বা আমাদের থেকে সাপোর্ট করতে চান, টেলিগ্রামে লিংক আছে, আপনারা জয়েন হইতে পারেন। লিংকটা সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার এন্ড গুড বাই।